2026 সালের ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র এক বছরেরও কম সময়। 11 জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধন হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। 3টি দেশে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় 48টি দল খেলবে মোট 104টি ম্যাচ। কিন্তু ফুটবল ভক্তদের মনে এই বিশ্বকাপ ঘিরে রয়ে যাচ্ছে একটা বড় প্রশ্ন। ইংল্যান্ড কি এবারও ভাঙবে একটা জাতির স্বপ্ন, নাকি 60 বছরের খরা কাটিয়ে ট্রফি ঘরে তুলবে থ্রি লায়ন্স? হ্যাঁ, ইংল্যান্ড ফুটবলের জন্মভূমি। ওয়েন রুনি, অ্যালান শিয়ারার, পল গাসকোয়েন, স্টিভেন জেরার্ড সবাই ছিলেন ক্লাব ফুটবলের আইকন। কিন্তু জাতীয় দলের জার্সিতে তাদের ঝুলিতে নেই একটাও বিশ্বকাপ। তবে তাদের অগ্রজদের 1966 সালের একটা বিশ্বকাপ জয়, যেটা ইংল্যান্ডের জন্য আজও স্মৃতির খোরাক। এরপর অনেকবার বিশ্বকাপের মূল পর্বে তারা এসেছে ট্রফি জয়ের আশা নিয়ে, কিন্তু প্রতিবার ব্যর্থতার গল্প একরকমই। 2014 সালের সেমিফাইনাল, 2020 এবং 2024 সালের ইউরোর ফাইনাল হেরে হাতছাড়া হয় ট্রফি। এবার 2026 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের এই দলটিকে ঘিরে প্রত্যাশা যেমন আছে, সংশয়ও কিন্তু কম নেই। আর এই সব ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে এবার ব্রিটিশ ফুটবলের হর্তাকর্তারা এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে জার্মান কোচ থমাস টুকেলকে, যিনি চেলসি, পিএসজি এবং বায়ার্ন মিউনিখে কোচিং করিয়েছেন। টুকেলের কোচিংয়ে কৌশল, সংগঠন আর খেলোয়াড়দের মাঝে মানসিক দৃঢ়তা গড়ে ওঠে। তাই ধারণা টুকেল মানে হয়তো নতুন ইংল্যান্ড। কিন্তু সত্যিটা কি এত সহজ? এই সাম্প্রতিক মাসখানেকের মাঝেই ইংল্যান্ড খেলেছে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমটিতে শুধুমাত্র 1-0 গোলে জয় পায় অ্যান্ডোরার বিরুদ্ধে, যেখানে ছিল না কোনো বড় দল সুলভ ধার। এরপর ঘরের মাঠে সেনেগালের কাছে 3-1 গোলে হেরেই যায়। টুকেলের অধীনে এটাই ছিল প্রথম বড় ব্যর্থতা। সেনেগালের মতো দল যদি ইংল্যান্ডের মিডফিল্ড আর ডিফেন্সকে এভাবে ভেঙে ফেলে, তাহলে বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্টিনা বা ফ্রান্সের বিরুদ্ধে কি হতে পারে? ইংলিশ ফুটবলের একটা চিরাচরিত সমস্যা, দলভিত্তিক প্রতিভা থাকলেও সম্মিলিত পারফরমেন্সে ঘাটতি থেকেই যায় দলটির। সিজনের শেষে ক্লান্ত প্রিমিয়ার লিগ তারকারা সাহস নিয়ে বিশ্বকাপ খেলতে নামে, কিন্তু 30 ডিগ্রি গরমে কনকাকাফ অঞ্চলের স্টেডিয়ামে গিয়ে তারা ফুরিয়ে যায়, দৌড়ায় না, দম ধরে না, বল ধরে রাখতে পারে না। অবশ্য এটা নতুন কিছু নয়, আর তাই হয়তোবা ইংল্যান্ড সবসময় হাই পেয়ে গিয়ে কিন্তু শেষ হয় হররে। এখন দেখার পালা টুকেলের কৌশল কি কাজে আসবে, কারণ টুকেল সাধারণত খেলে ডিফেন্স ভিত্তিক সংগঠিত ফুটবল, যেখানে তার টিম প্রেস করে পজিশনাল প্লে মেনে চলে। কিন্তু ইংল্যান্ড দলে ঠিক কতজন খেলোয়াড় আছে যারা সত্যিই কৌশলগতভাবে ডিপ্লোম্যাটিক? হ্যারি কেইন বয়সে বড়, মিডফিল্ডে দলটির এখনো ক্রিয়েটিভিটি অনেক কম, উইংয়ে ডেপথ নেই। টুকেলের সামনে সব মিলিয়ে বড় চ্যালেঞ্জ এই দলটিতে ভারসাম্য আনা এবং ম্যানেজমেন্ট ফার্স্ট পদ্ধতি চালু করা। আগামী 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নতুন বিশ্ব চ্যাম্পিয়নের নাম ঘোষণা হবে। ইংল্যান্ড কি সেদিন থাকবে ফাইনালে, নাকি আবারও পুরনো স্ক্রিপ্ট, অর্থাৎ শেষ 8 বা সেমিফাইনালে বিদায় নিতে হবে দলটিকে? একটা জিনিস তো পরিষ্কার, টুকেলের দলের কাছে শুধু গেম প্ল্যান নয়, দরকার সাহস, ধৈর্য আর ঐক্য। আর ইংলিশ সমর্থকদের কাছে প্রত্যাশা, তবে সাবধানে। সবশেষে বলতেই হয়, ইংল্যান্ড মানেই তারকা ভরপুর একটি দল যাদের ধারাবাহিকতা থাকে না। জুড বেলিংহাম, হ্যারি কেইন, বুকায়ো সাকা, ফিল ফোডেন এই নামগুলো শুনলে গায়ে কাটা দেয়। তবে গ্যারেথ সাউথগেটের আমলে ইংল্যান্ডের কৌশল বরাবরই ছিল প্রশ্নবিদ্ধ, কিন্তু টুকেলের অধীনে দল গোছানো কতটুকু করতে পারবে ইংল্যান্ড, সেটাই এখন দেখার বিষয়। টুকেল ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেল ঘটানোর চেষ্টা করছেন তিনি। আর যদি সবকিছু সেই পরিকল্পনা অনুযায়ী হয়, তবে 2026 বিশ্বকাপে ভালো একটা দল হিসেবে খেলতে পারে ইংল্যান্ড। আর সেক্ষেত্রে হয়তোবা ব্রিটিশ মিডিয়ার ইটস কামিং হোম স্বপ্নটা পূরণ হয়েও যেতে পারে। 2026 বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আপনি কি বিশ্বাস করেন এবার ইংল্যান্ড পারবে বিশ্বকাপ জিততে? কমেন্টে লিখুন ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে কি না, নাকি পুরনো গল্প আবারও ফিরে আসবে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ আর ইনসাইড নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোয়ের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকতে পারেন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকেও।